একটা ছোট জিনিস, সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে 20 জন আপনারা এনসিপিআইতে গেছেন, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং এই 20টি সিটে উপনির্বাচন হবে, আপনারা গোহারা হারবেন কারণ আপনাদের সঙ্গে 20টি লোকও নেই। ওনাকে স্যালুট, সময় প্রমাণ দেবে। আচ্ছা, ধারাবাহিকভাবে যে বৈঠকগুলো হচ্ছে, প্রধানমন্ত্রীর কাছে আপনারা যাচ্ছেন, দেব উপস্থিত থাকছে না। গতকাল তাকেও জিজ্ঞাসা করা হয়েছে, শুটিং লাদাখে গেছে, শুটিং করছে, কালকে কলকাতায় ফিরে এসছেন দেব। কালকে ফিরেছে। তাহলে আমাদের ও তো লাস্ট মোমেন্টে আমাদের সব শিডিউল হচ্ছে না, ও তো এত সবসময় ও তো শুটিং, তারপরে কি শোটও করছে, ওটা সম্ভব। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরেকটা অভিযোগও করেছেন যে এই আবু তাহের, খলিলুর রহমান এরা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছে, কংগ্রেসকে বলছে যে আমাদেরকে নিয়ে নাও, মানে ওনারা কংগ্রেসে যেতে চাইছে। এরা যেটাই বলছেন সব মানে প্রমাণ ছাড়া কথা বলছে। সময় প্রমাণ দেবে উনি ঠিক না আমরা ঠিক। আমি সবসময় বলবো যে একটাই কথা আমার বলার, যে ওনাকে, যে আমরা ওনাদের ডিসিশন, ওরা যেটা করছে দলের সঙ্গে আছে, আমরা ওদের ডিসিশনকে রেসপেক্ট দিচ্ছি, ওনারাও যেন আমাদের ডিসিশনকে রেসপেক্ট দেয়। সুতরাং নিজেদের মধ্যে বারবার করে নোংরা কথা বলাটা আমার মনে হয় না খুব একটা ভালো কাজ। সেটা আমরা তো ওদের সঙ্গে বলছি না, আমার রিকোয়েস্ট যে ওরা যেন না হয়। আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই যারা বিদ্রোহী, আপনাদের মধ্যে 3 জন ছিলেন, তাদের কোনো সিদ্ধান্তে বদল বা সেই নিয়ে বিদ্রোহী ব্যাপার নয়, ওরা বারবারই বলেছিল যে আমরা বিজেপির সঙ্গে থাকছি, যেটা বারবার বলছে যে আমরা এনসিপিআইতে আছি। তো সেটা বিদ্রোহ হওয়ার কারণে ওদের নিজস্ব ভাবনা আছে, নিজস্ব সমস্যা আছে, সেগুলো ওরা বলছে না। যে কারণের জন্য এনডিএর সঙ্গে আপনাদের যোগ করা, মানে বিল পাস বা এই ক্ষেত্রে, সেক্ষেত্রে ওরা না থাকলে সংখ্যাতত্ত্বের হিসাবে তো সমস্যায় দাঁড়াবে। ওরা বুঝবে, ওরাও বুঝবে, সরকারও বুঝবে।